উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার এক সাধারণ গ্রাম। পেশায় অবসরপ্রাপ্ত ডাককর্মী ফৈজুল হাসান কাদরি ও তার স্ত্রী তাজামুল্লি বেগম নিঃসন্তান হলেও তাদের দাম্পত্য ছিল গভীর ভালোবাসায় ভরা। দুজনের জীবন কাটত একে অপরের সান্নিধ্যে, কখনো ভোরের চা, কখনো গ্রামের মানুষদের সাহায্য করা, কখনো বই পড়া আর একসাথে হাঁটাহাঁটি। হঠাৎই তাজামুল্লি বেগম অসুস্থ হয়ে পড়লেন। অনেক চিকিৎসা করিয়েও তাকে বাঁচানো গেল না। ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যু ফৈজুল হাসানকে ভেঙে দেয়। নিঃসন্তান বৃদ্ধ মানুষটি বুঝতে পারলেন, এখন আর কেউ নেই যার সাথে দিন শেষের হাসি বা গল্প ভাগ করে নেওয়া যাবে। কিন্তু এই ভাঙনই তার মধ্যে এক শক্তি জাগিয়ে তোলে। স্ত্রীর স্মৃতি যেন মুছে না যায়। তিনি ঠিক করলেন, জীবনের সঞ্চিত প্রতিটি পয়সা ব্যয় করবেন স্ত্রীর স্মৃতির জন্য একটি স্থায়ী নিদর্শন গড়ে তুলতে। লোকজন প্রথমে ভেবেছিল বৃদ্ধ মানুষটা হয়তো শোকের চাপে পাগল হয়ে গেছেন, কিন্তু ফৈজুল হাসান নিজেই জমি মেপে ডিজাইন করে গ্রামে নিজের বাড়ির পাশে স্ত্রীর জন্য একটি ছোট্ট সমাধি তৈরি শুরু করেন। এটি দেখতে হুবহু তাজমহলের মতো, কিন্তু আকারে ছোট, তাই নাম হয় মিনি তাজমহল। গ্রামের সবাই অবাক হয়ে দেখল ফৈজুল হাসান কোনো দান অনুদান চাননি। ডাক বিভাগের চাকরি জীবনে যা যা সঞ্চয় করেছিলেন সেই অর্থেই চলল পুরো কাজ। প্রতিটি ইট বসানোর সময় তার চোখে জল আসত। মনে হতো, তাজামুল্লি এখানে ঘুমাবে, তাকে আমি কখনো ছেড়ে যাব না। মজার বিষয়, সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে কেউ কেউ তাকে সাহায্য করতে চাইল, কিন্তু তিনি দৃঢ়ভাবে জানিয়ে দিলেন, এটি আমার আর আমার স্ত্রীর ভালোবাসার প্রতীক। এর মূল্য টাকা দিয়ে মাপা যাবে না। আমি যা পারি তাই দিয়ে করব। কয়েক বছরের পরিশ্রমে দাঁড়ালো সাদা পাথরের সেই ছোট্ট তাজমহল। ভেতরে স্ত্রীর কবর আর খালি জায়গা নিজের জন্য। তিনি চেয়েছিলেন মৃত্যুর পর তার দাফনও এখানেই হবে, স্ত্রীর পাশে। গ্রামের মানুষ এখন সেই সমাধি দেখতে আসে। বৃদ্ধ মানুষটি প্রায়ই বসে থাকেন সেখানে, স্ত্রীর সাথে কথা বলেন, যেন তিনি এখনও পাশে আছেন। ২০১৮ সালে ফৈজুল হাসান কাদরিও মৃত্যুবরণ করেন। গ্রামের মানুষ তার ইচ্ছামতো স্ত্রীর পাশেই তাকে শুয়ে দিল। আজও সেই মিনি তাজমহল গ্রামে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে বলে যায় এক চিরন্তন ভালোবাসার গল্প।